হ্যালো বন্ধুরা, ওয়েলকাম। আজকে আমরা ইন্ডিয়ান ইকোনমির উপর একটি ভীষণ ইম্পর্টেন্ট টপিক ডিসকাস করব, রোল অ্যান্ড ফাংশনস অফ দ্য রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। WBCS এর প্রিলিমস মেইনস দুটোর জন্যই কিন্তু আজকের ভিডিও ভীষণ ইম্পর্টেন্ট। তাছাড়াও ওয়েস্ট বেঙ্গল অডিট অ্যান্ড অ্যাকাউন্ট সার্ভিস কিংবা পিএসসির যে কোনো পরীক্ষা দিচ্ছ তাদের জন্য এই আজকের ভিডিওটি ভীষণ ইম্পর্টেন্ট। তোমাদেরকে ফার্স্টেই অনুরোধ করবো যাতে ফার্স্ট টু লাস্ট পুরো ভিডিওটি তোমরা দেখো। আজকের টপিকটা ভীষণ এক্সাম রিলেভেন্ট, তোমাদের কিন্তু সকলের খুব উপকার হবে। চলো শুরু করি বন্ধুরা। ফার্স্টে আমরা ফাংশনস ডিসকাস করার আগে কিছু ইম্পর্টেন্ট ফ্যাক্টস জেনে নিই রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার ব্যাপারে। দেখো, রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া হচ্ছে আমাদের দেশের সেন্ট্রাল ব্যাঙ্ক। প্রত্যেকটা দেশেরই একটা সেন্ট্রাল ব্যাঙ্ক হয়, একইভাবে আমাদের দেশের সেন্ট্রাল ব্যাঙ্ক হচ্ছে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। তাছাড়া কিন্তু আমাদের একটা পিএসইউ আছে, পাবলিক সেক্টর ব্যাঙ্ক আছে, সেটার নামও সেন্ট্রাল ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। ঠিক আছে, সেটার সাথে কিন্তু তোমরা কনফিউজ করবে না। চলো আজকের ভিডিও স্টার্ট করা যায়। ফার্স্ট দেখো, দ্য রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া ওয়াজ সেট আপ অন দ্য রিকমেন্ডেশন অফ দ্য রয়্যাল কমিশন। রয়্যাল কমিশনের রিকমেন্ডেশনে কিন্তু আরবিআইকে সেট আপ করা হয়েছে। হিল্টন ইয়াং কমিশনও মাঝে মধ্যে বলা হয়, কিন্তু হিল্টন ইয়াং কে ছিলেন? হিল্টন ইয়াং ছিলেন রয়্যাল কমিশনের চেয়ারম্যান, তাই মাঝে মধ্যে হিল্টন ইয়াং কমিশনও বলা হয়। ঠিক আছে, অ্যাকচুয়ালি রয়্যাল কমিশন। ঠিক আছে, চলো নেক্সট দেখে নিই। দ্য আরবিআই অ্যাক্ট ওয়াজ পাসড ইন 1934। ঠিক আছে, যারা প্রয়োজন মনে করবে নোট করে নিও, ভীষণ ইম্পর্টেন্ট ভিডিও আজকের। নেক্সট দেখো, ডিউরিং 1 এপ্রিল 1935 আরবিআই ওয়াজ এস্টাবলিশড। ঠিক আছে, তাহলে আরবিআই কবে অপারেশন শুরু করেছিল? 1 এপ্রিল 1935-এ। ঠিক আছে, নেক্সট কি? দ্য হেডকোয়ার্টার অফ আরবিআই মুভড ফ্রম কলকাতা টু মুম্বাই ডিউরিং 1937। ঠিক আছে, 1937 সালে আরবিআই হেডকোয়ার্টার কলকাতার থেকে মুম্বাইয়ে সরিয়ে নেওয়া হয়েছিল। নেক্সট দেখো, আরবিআই ওয়াজ ন্যাশনালাইজড on the 1st of January 1949. আর আরেকটা পয়েন্ট কি দেখো, ইম্পর্টেন্ট পয়েন্ট, ব্যাংকিং রেগুলেশন অ্যাক্ট ওয়াজ পাসড অন 16th March 1949। ঠিক আছে, ব্যাংকিং রেগুলেশন অ্যাক্টের এই পয়েন্টটা ইম্পর্টেন্ট, তাই আমি ইনক্লুড করেছি এখানে। 16 মার্চ 1949-এ ব্যাংকিং রেগুলেশন অ্যাক্ট পাস করা হয়েছে। বন্ধুরা এবার দেখে নাও আরবিআইয়ের 4টে ফুললি ওন সাবসিডিয়ারিজ কী কী। ঠিক আছে, ভীষণ ইম্পর্টেন্ট, মনে রাখবে সকলেই। নাম্বার 1 কি? ডিপোজিট ইন্স্যুরেন্স অ্যান্ড ক্রেডিট গ্যারান্টি কর্পোরেশন অফ ইন্ডিয়া, যেটাকে ডিআইসিজিসিও বলা হয়। নেক্সট দেখো, ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক নোট মুদ্রণ প্রাইভেট লিমিটেড। তারপর রিজার্ভ ব্যাঙ্ক ইনফরমেশন টেকনোলজি প্রাইভেট লিমিটেড। নেক্সট হচ্ছে ইন্ডিয়ান ফিনান্সিয়াল টেকনোলজি অ্যান্ড অ্যালাইড সার্ভিসেস। ঠিক আছে, তাহলে আরবিআই হ্যাজ 4 ফুললি ওন সাবসিডিয়ারিজ। কী কী দেখে নিলে তোমরা? ডিপোজিট ইন্স্যুরেন্স অ্যান্ড ক্রেডিট গ্যারান্টি কর্পোরেশন অফ ইন্ডিয়া, ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক নোট মুদ্রণ প্রাইভেট লিমিটেড, রিজার্ভ ব্যাঙ্ক ইনফরমেশন টেকনোলজি প্রাইভেট লিমিটেড আর ইন্ডিয়ান ফিনান্সিয়াল টেকনোলজি অ্যান্ড অ্যালাইড সার্ভিসেস। 4টে এই নাম কিন্তু তোমরা ভালো করে মুখস্থ করে নিও। ঠিক আছে বন্ধুরা, এখানে আমি একটা জিনিস বলতে চাই আজকে, যে আজকের পুরো ভিডিওর ক্রেডিট কিন্তু ইন্ডিয়ান ইকোনমি বুক বাই নিতিন সিংহানিয়া স্যার। নিতিন সিংহানিয়া স্যারের ইন্ডিয়ান ইকোনমির বইয়ের আমি একটি বুক রিভিউ দিয়েছি, যারা এখনও দেখোনি আমি ওপরে আই বাটনে লিঙ্ক দিয়ে দিচ্ছি, তোমরা বুক রিভিউটি দেখে নিও। ঠিক আছে, আর তোমাদের আমি বুক রিভিউটি দেওয়ার সময় কথাও দিয়েছিলাম যে যারা কিনতে পারবে না তারাও চিন্তা করবে না, কেননা আমি এই বইটির থেকে খুব ইম্পর্টেন্ট কিছু ভিডিওস বানাবো। তো সেই কথা অনুযায়ী আজকে আমি এই ফাংশনস অফ আরবিআইটা স্যারের বই থেকে ডেটা নিয়ে ভিডিওটি তৈরি করছি। ঠিক আছে, তাহলে আরবিআই কন্টিনিউ টু ওয়ার্ক অ্যাজ দ্য সেন্ট্রাল ব্যাঙ্ক অফ। তোমাদের একটু আগে কি বললাম বন্ধুরা, যে সেন্ট্রাল ব্যাঙ্ক প্রত্যেকটা দেশের হয়। তো এই 3টে দেশের, বার্মা, পাকিস্তান আর কুয়েতের সেন্ট্রাল ব্যাঙ্ক হিসেবে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া কন্টিনিউ করেছে। বার্মার কত অবধি? টিল 1947, পাকিস্তানের টিল জুলাই 1948 আর কুয়েতের টিল 1959। ঠিক আছে, মানে আরবিআই এই 3টে দেশের সেন্ট্রাল ব্যাঙ্ক হিসেবে ফাংশন করেছে টিল এই সময়গুলো। ঠিক আছে, তো বুঝতে কোনো অসুবিধা হচ্ছে না? বন্ধুরা তোমাদেরকে অনুরোধ করব, যারা আমাদের চ্যানেলকে এখনও সাবস্ক্রাইব করোনি অবশ্যই সাবস্ক্রাইব করে নিও, আর বেল আইকনটিও প্রেস করতে ভুলবে না, যাতে আপডেটেড ইনস্ট্যান্ট নোটিফিকেশন পেয়ে যাও। আর তাছাড়াও বন্ধুরা নিচে ডেসক্রিপশানে আমাদের প্লেলিস্টের লিঙ্ক আছে, তোমরা আমাদের প্লেলিস্ট ভিজিট করো যারা এখনও করোনি। আর ফেসবুক পেজেরও লিঙ্ক দেওয়া আছে, যারা ফেসবুক পেজ ভিজিট করোনি ফেসবুক পেজ ভিজিট করে লাইক করে দিও। ঠিক আছে, এখন আমরা দেখে নিই এমব্লেম অফ দ্য রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। ভীষণ ইম্পর্টেন্ট। দেখো এমব্লেমে কিসের ফটো আছে? একটা বাঘের আর একটা পাম ট্রি। ঠিক আছে, টাইগার অ্যান্ড আ পাম ট্রি। দ্য এমব্লেম অফ দ্য আরবিআই ইজ আ টাইগার অ্যান্ড আ পাম ট্রি। আগে কিন্তু আর্লিয়ার ইট ওয়াজ আ লায়ন, টাইগারের জায়গায় আগে লায়ন ছিল, কিন্তু এই মুহূর্তে টাইগার আর পাম ট্রি। ঠিক আছে, ভীষণ ইম্পর্টেন্ট কিন্তু এমব্লেম অফ দ্য আরবিআই। নেক্সট দেখো বন্ধুরা, এটাও ইম্পর্টেন্ট একটা পয়েন্ট। দ্য ফিনান্সিয়াল ইয়ার অফ দ্য আরবিআই কমেন্সেস অন 1st of July অ্যান্ড এন্ডস অন 30th of June। 1 জুলাই থেকে 30th জুন। তোমরা তো জানো নর্মালি আমাদের ফিনান্সিয়াল ইয়ার কি হয়, 1 এপ্রিল থেকে
31 মার্চ অবধি নর্মালি ফিনান্সিয়াল ইয়ার হয়, তাই না? কিন্তু আরবিআই এর ফিনান্সিয়াল ইয়ার কিন্তু 1 জুলাই থেকে 30 জুন, ঠিক আছে? এটা খেয়াল করো কিন্তু। নেক্সট দেখে নিই বন্ধুরা, গভর্নরের ব্যাপারে কিছু জেনে নিই, ঠিক আছে? খুব ইম্পর্টেন্ট পয়েন্টস। দ্য ফার্স্ট গভর্নর অফ দ্য আরবিআই ওয়াজ স্যার ওসবর্ন স্মিথ, ঠিক আছে? উনি হচ্ছে আরবিআই এর ফার্স্ট গভর্নর। নেক্সট দেখো, দ্য ফার্স্ট ইন্ডিয়ান গভর্নর অফ দ্য আরবিআই ওয়াজ সিডি দেশমুখ, ঠিক আছে? ফার্স্ট ইন্ডিয়ান গভর্নর কিন্তু উনি। ওই জন্য তোমরা কিন্তু কোয়েশ্চেন্স কিন্তু খুব মাইনিউটলি পড়বে। দ্য ফার্স্ট ইন্ডিয়ান গভর্নর অফ আরবিআই বলে যদি অপশনে স্যার ওসবর্ন স্মিথকে দিয়ে দেয়, তখন কিন্তু সেই অপশনটা চুজ করলে চলবে না, সেই ক্ষেত্রে সিডি দেশমুখকে চুজ করতে হবে, ঠিক আছে? কোয়েশ্চেন্স মাইনিউটলি দেখা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট। নেক্সট দেখো, অনলি প্রাইম মিনিস্টার অফ ইন্ডিয়া টিল ডেট টু হ্যাভ হোল্ড দ্য অফিস অফ দ্য আরবিআই গভর্নর ইজ ডক্টর মনমোহন সিং। তাহলে ডক্টর মনমোহন সিং হচ্ছে আমাদের দেশের একমাত্র প্রাইম মিনিস্টার যিনি কিনা আরবিআই এর গভর্নর হিসেবেও চেয়ার হোল্ড করেছে, ঠিক আছে? নেক্সট দেখো, অফিসিয়াল ডাইরেক্টরস অফ দ্য আরবিআই ইনক্লুডস আ গভর্নর অ্যান্ড নট মোর দেন 4 ডেপুটি গভর্নর্স, ঠিক আছে? মানে অফিসিয়াল ডাইরেক্টরস ম্যাক্সিমাম একজন গভর্নর আর 4 জন ডেপুটি গভর্নর্স হতে পারে, ঠিক আছে? ম্যাক্সিমাম 4 জন ডেপুটি গভর্নর। এই মুহূর্তে কিন্তু আমাদের একজন গভর্নর আর 3 জন ডেপুটি গভর্নর আছে, ঠিক আছে? আর ওনাদের টেনিয়ার কি হতে পারে? গভর্নর আর ডেপুটি গভর্নরের টেনিয়ার ম্যাক্সিমাম হতে পারে 5 ইয়ার্সের, ঠিক আছে? তো আমাদের এখন এই মুহূর্তে গভর্নরের নাম কি তোমরা আশা করছি সবাই জানো, শ্রী শক্তিকান্ত দাস আরবিআই গভর্নরের নাম, ঠিক আছে? এই মুহূর্তে 3 জন ডেপুটি গভর্নরও আছে, ওনাদের নাম হচ্ছে শ্রী বিপি কানুনগো, শ্রী মহেশ কুমার জৈন অ্যান্ড ডক্টর এমডি পাত্র, ঠিক আছে? তো বন্ধুরা এই অবধি আশা করছি তোমাদের বুঝতে অসুবিধা হয়নি। এখন আমরা একটা ইম্পর্টেন্ট জিনিস দেখে নিব, সেটা হচ্ছে প্রিঅ্যাম্বল অফ আরবিআই, আরবিআই এর ফাংশনকে কিভাবে ডেসক্রাইব করে। দেখো আমরা যেরকম প্রিঅ্যাম্বল জানি, কনস্টিটিউশনের একটা প্রিঅ্যাম্বল আছে, তাই না? ইন্ডিয়ান পলিটিতে আমরা দেখেছি, ঠিক একইভাবে আরবিআই এরও প্রিঅ্যাম্বল আছে। আর আরবিআই এর প্রিঅ্যাম্বল আরবিআই এর ফাংশনকে কিভাবে ডেসক্রাইব করে দেখো, কোট আনকোট, to regulate the issue of banknotes and keeping of reserves with a view to securing monetary stability in India and generally to operate the currency and credit system of the country to its advantage, ঠিক আছে? তাহলে কটা এখানে প্রিঅ্যাম্বলের অনুযায়ী এই ডেসক্রিপশনে কটা ফাংশন পাচ্ছি? নাম্বার 1 টু রেগুলেট দ্য ইস্যু অফ ব্যাঙ্ক নোটস, নাম্বার 2 কিপিং অফ রিজার্ভস উইথ আ ভিউ টু সিকিউরিং মনিটারি স্টেবিলিটি ইন ইন্ডিয়া, আর নাম্বার 3 generally to operate the currency and credit system of the country to its advantage। যাদের বন্ধুরা লিখিত পরীক্ষা হয়, যেরকম ধরো অডিট অ্যান্ড অ্যাকাউন্ট সার্ভিস মেইনসে যাদের ইকোনমি নিয়ে আছে, ইকোনমি অপশনাল আছে, তারা কিন্তু এই ডেসক্রিপশনটা প্রিঅ্যাম্বলের আরবিআই এর ফাংশনের ডেসক্রিপশনটা মুখস্থ করে নিও, যাতে তোমরা দরকারে অ্যান্সার শিটে প্রডিউস করতে পারো আর ইম্প্যাক্ট ফেলতে পারো অ্যান্সার শিটে, ঠিক আছে? খুব ইম্পর্টেন্ট। তাছাড়াও যদি মুখস্থ নাও করো, ভালো করে বারবার রিড করে নাও, যারা WBCS দেবে তারাও ভালো করে রিড করে নাও যে প্রিঅ্যাম্বল অফ আরবিআই, আরবিআই এর ফাংশনকে কিভাবে ডেসক্রাইব করে, ঠিক আছে? এইবার চলো বন্ধুরা আজকের ভিডিওর যেটা মেইন পয়েন্টস, আমরা আজকে ফাংশনস অফ দ্য আরবিআই নিয়ে ডিসকাস করব, ঠিক আছে? আজকের ভিডিওর যেটা মেইন উদ্দেশ্য, ঠিক আছে? ফার্স্ট দেখে নাও, ইস্যুয়ার অফ ব্যাঙ্ক নোটস। আরবিআই হচ্ছে ইস্যুয়ার অফ ব্যাঙ্ক নোটস। মানে কি? আরবিআই কিন্তু আমাদের দেশের একমাত্র প্রতিষ্ঠান যে কিনা কারেন্সি নোটস ইস্যু করে, ঠিক আছে? আরবিআই এনজয়স দ্য মনোপলি অফ ইস্যুইং কারেন্সি নোটস। কিন্তু এখানে একটাই এক্সেপশন আছে, যে আরবিআই কিন্তু 1 টাকার নোট মানে 1 রুপি নোট কিন্তু ইস্যু করে না। 1 rupee note are coins of all denominations are minted and issued by the government of India and not RBI, but they are circulated through RBI, ঠিক আছে? তাহলে এখানে তোমাদের ক্লিয়ার হয়ে গেল নিশ্চয়ই যে আরবিআই ব্যাংক নোটস ইস্যু করে এক্সেপ্ট 1 rupee নোটস অ্যান্ড কয়েন্স অফ অল ডেনোমিনেশন, মানে কয়েন্স আর 1 rupee নোট ইস্যু করে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, কিন্তু সার্কুলেটেড থ্রু আরবিআই, ঠিক আছে? নেক্সট পয়েন্ট দেখো, ব্যাংকার অফ দ্য গভর্নমেন্ট। বন্ধুরা যারা ইন্ডিয়ান ইকোনমি বুকটি কিনে নিয়েছো, মানি অ্যান্ড ব্যাংকিং চ্যাপ্টারটি খুলে পেজ 6.7 রেফার করো। আমি যেভাবে বলছি তোমরা বইয়ের সাথে বইটা সামনে খুলে আমার ভিডিওটি দেখো, তাহলে অনেক বেশি ইজিলি তোমরা মনে রাখতে পারবে। নেক্সট দেখো, ব্যাংকার অফ দ্য গভর্নমেন্ট। আরবিআই কি? আরবিআই অ্যাক্টস এজ আ ব্যাংকিং এজেন্ট অ্যান্ড ফিনান্সিয়াল অ্যাডভাইজার টু দ্য সেন্ট্রাল অ্যাজ ওয়েল অ্যাজ স্টেট গভর্নমেন্টস, ঠিক আছে? মানে আরবিআই কিন্তু একটা ফিনান্সিয়াল অ্যাডভাইজার হিসেবে কাজ করে, সেন্ট্রাল গভর্নমেন্টেরও আবার স্টেট গভর্নমেন্টেরও। আর তাছাড়া কি করে? ইট ম্যানেজেস গভর্নমেন্ট অ্যাকাউন্টস অ্যান্ড ট্রেজারিজ, ঠিক আছে? ভীষণ ইম্পর্টেন্ট পয়েন্ট কিন্তু, আরবিআই ম্যানেজেস গভর্নমেন্ট অ্যাকাউন্টস অ্যান্ড ট্রেজারিজ। তাছাড়াও আরবিআই বাইজ অ্যান্ড সেলস গভর্নমেন্ট সিকিউরিটিজ অন গভর্নমেন্টস বিহাফ। ক্লিয়ার বন্ধুরা এতদূর? নেক্সট পয়েন্ট দেখি, ব্যাংকার্স ব্যাংক। ব্যাংকার্স ব্যাংক বলতে কি বোঝায়?
আমরা যেরকম আমরা নর্মাল লোকজন কি করি, ব্যাংকে টাকা রাখি, ঠিক একইভাবে ব্যাংকগুলো কি করে, তাদের কিছুটা টাকার অংশ আরবিআই এ রাখে। ঠিক আছে, শিডিউলড কমার্শিয়াল ব্যাংকস keep cash balances in two ways. They keep part of cash balance with themselves and the other part is kept with the RBI as deposits. ঠিক আছে, কিছুটা কিছুটা ব্যালেন্স অন্য যত ব্যাংক আছে আরবিআই এর কাছে মেনটেন করে। ঠিক আছে, যাতে দরকারের সময় আরবিআই এর থেকে নিতে পারে। ঠিক আছে, নেক্সট পয়েন্ট দেখো, লেন্ডার অফ দ্য লাস্ট রিসর্ট। সরি, এখানে দুটো ক্লিক একসাথে হয়েছে। লেন্ডার অফ দ্য লাস্ট রিসর্ট, এটা কিন্তু আমার মতে ভীষণ ইম্পর্টেন্ট ফাংশন। লেন্ডার অফ দ্য লাস্ট রিসর্ট মানে কি, যে কোনো ব্যাংক কোনো রকম ক্রাইসিসে পড়লে তখন কিন্তু তার পাশে আরবিআই দাঁড়ায়, আরবিআই তাকে মনিটারি হেল্প করে। ঠিক আছে, এখানে যেরকম নিজের ক্যাশ ডিপোজিট উইথড্রল করতে পারে ব্যাংকার আরবিআই এর থেকে দরকারের সময়, এখানে কিন্তু লেন্ডার অফ দ্য লাস্ট রিসর্ট বলতে একদম যখন এক্সস্ট হয়ে যায় সব রকম ব্যালেন্স আর খুব ক্রাইসিসে পড়ে যায় ব্যাংকগুলো, তখন কিন্তু আরবিআই অ্যাক্টস অ্যাজ আ লেন্ডার অফ দ্য লাস্ট রিসর্ট। ঠিক আছে, আর তাছাড়া আরবিআই এক্সারসাইজেস কন্ট্রোল ওভার দ্য ব্যাংকিং সিস্টেম। আরবিআই কিন্তু লেন্ডার অফ দ্য লাস্ট রিসর্ট, তাছাড়া পুরো ব্যাংকিং সিস্টেম আমাদের দেশের কিন্তু আরবিআই কন্ট্রোল করে। ঠিক আছে, আশা করছি বুঝে গেলে তোমরা এই পয়েন্টটি। নেক্সট দেখো, কাস্টাডিয়ান অফ ফরেন এক্সচেঞ্জ রিজার্ভস। এখানে এটা কাস্টাডিয়ান অফ ফরেন এক্সচেঞ্জ রিজার্ভস বলতে তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো যে বিদেশি যত মুদ্রা আমাদের দেশে আসে সব কিছু কার কাছে থাকে, সব কিছু রাখা হয় আরবিআই এর কাছে, আরবিআই ম্যানেজ করে, আরবিআই অ্যাক্টস অ্যাজ এ কাস্টাডিয়ান অফ নেশনস ফরেন এক্সচেঞ্জ রিজার্ভস। ঠিক আছে, আর তাছাড়া আমাদের দেশের টাকা যেটা কিনা আইএনআর, ইন্ডিয়ান রুপিস, এটার যাতে এক্সটার্নাল ভ্যালু মানে বিদেশে যাতে আমাদের দেশের টাকা ভ্যালু স্টেবিলাইজ থাকে, সেই সব রকম স্টেপস আরবিআই নেয় যাতে ইন্টারন্যাশনাল ট্রেডকে প্রমোট করা যায়। ঠিক আছে, তাহলে বন্ধুরা দেখলে যে আরবিআই ফাংশনস এজ দ্য কাস্টাডিয়ানস অফ নেশন ফরেন এক্সচেঞ্জ রিজার্ভস, তাছাড়া ইন্ডিয়ান কারেন্সি মানে ইন্ডিয়ান রুপির যাতে এক্সটার্নাল ভ্যালুকে স্টেবিলাইজ রাখা যায় সেই সংক্রান্ত যাবতীয় স্টেপস আরবিআই নেয়। ঠিক আছে, নেক্সট পয়েন্ট দেখো বন্ধুরা, কন্ট্রোলার অফ ক্রেডিট অর মানি সাপ্লাই। এটার মানে কি, আরবিআই মানি সাপ্লাই কিভাবে মার্কেটে হবে সেটাকে কন্ট্রোল করে যাতে কিনা ইনফ্লেশন আর ডিফ্লেশন ইকোনমির কন্ট্রোল করা যায়। ঠিক আছে, ইনফ্লেশন আর ডিফ্লেশনের সময় কতটা মানি সাপ্লাই মার্কেটে করা উচিত সেইটার ডিসিশন কিন্তু আরবিআই নেয়। আরবিআই কন্ট্রোলস দ্য ইনক্রিজ অর ডিক্রিজ ইন দ্য ভলিউম অফ মানি সাপ্লাই অ্যাকর্ডিং টু দ্য মনিটারি রিকোয়ারমেন্ট অফ দ্য নেশন। ঠিক আছে, আরবিআই কি করে, কন্ট্রোলস দ্য লেভেল অফ মানি সাপ্লাই ইন দ্য মার্কেট সো অ্যাজ টু কন্ট্রোল দ্য ইনফ্লেশন অ্যান্ড ডিফ্লেশন ইন দ্য ইকোনমি। ঠিক আছে, আর তাছাড়া আরবিআই স্টেবিলাইজেস জেনারেল প্রাইস লেভেল অ্যান্ড ইনক্রিজেস দ্য আউটপুট। ঠিক আছে, এতদূর ক্লিয়ার? নেক্সট দেখো, রেগুলেটর অফ ব্যাংকস। এটা বন্ধুরা কি বলছে, আরবিআই কে রেগুলেটরি পাওয়ার্স দেওয়া আছে আন্ডার আরবিআই অ্যাক্ট 1934 অ্যান্ড ব্যাংকিং রেগুলেশন অ্যাক্ট 1949। কি কি পাওয়ার দেওয়া আছে? রেগুলেশনস রিলেট টু লাইসেন্সিং অফ ব্যাংকস, expansion of the commercial banks in terms of their branches in the country or abroad, আর প্রেসক্রাইবিং মিনিমাম রিকোয়ারমেন্টস অফ পেইড আপ ক্যাপিটাল অ্যান্ড রিজার্ভস। ঠিক আছে, তিনটে পয়েন্ট কি কি ক্লিয়ার হলো তোমাদের? আরবিআই কি কি রেগুলেটরি পাওয়ার এনজয় করে? লাইসেন্সিং অফ ব্যাংকস, ব্যাংকদের লাইসেন্স দেওয়া। ঠিক আছে, আরবিআই এর হাতে। তারপর এক্সপানশন অফ দ্য কমার্শিয়াল ব্যাংকস ইন টার্মস অফ দেয়ার ব্রাঞ্চেস, মানে ব্রাঞ্চ বাড়ানো দেশে বা বিদেশে যে কোনো একটা ব্যাংকের, সেটাও আরবিআই এর হাতে। তাছাড়াও প্রেসক্রাইবিং মিনিমাম রিকোয়ারমেন্টস অফ পেইড আপ ক্যাপিটাল অ্যান্ড রিজার্ভস। ঠিক আছে, তাহলে বন্ধুরা আমার এই ভিডিওটি যদি তোমরা এখন এইটা পুরোটা শুনে থাকো তাহলে তোমাদের কিন্তু জাস্ট এই পয়েন্টসগুলো দেখে নিলেই, ইস্যুয়ার অফ ব্যাংক নোটস, ব্যাংকার অফ দ্য গভর্নমেন্ট, ব্যাংকার্স ব্যাংক, লেন্ডার অফ দ্য লাস্ট রিসর্ট, কাস্টাডিয়ান অফ ফরেন এক্সচেঞ্জ রিজার্ভস, কন্ট্রোলার অফ ক্রেডিট অর মানি সাপ্লাই, রেগুলেটর অফ ব্যাংকস, এই 7টা পয়েন্ট আলাদা মুখস্থ করার দরকার পড়বে না। জাস্ট পয়েন্টগুলোকে মনে রাখলেই তোমরা কিন্তু ভিজুয়ালাইজ করে নিতে পারবে চোখের সামনে যে কোন পয়েন্টটা কি বলতে চাচ্ছে। ঠিক আছে, নেক্সট দেখে নিই বন্ধুরা কিছু স্পেশাল পয়েন্টস। অ্যাজ পার আরবিআই অ্যাক্ট 1934, কারেন্সি নোটস ক্যান বি ইস্যুড আপ টু ডেনোমিনেশন অফ রুপিস 10,000। বন্ধুরা এখন আমরা নর্মালি কত হাইয়েস্ট কারেন্সি নোট পেয়ে থাকি হাতে? 2000 রুপিসের। ঠিক আছে, এই আরবিআই অ্যাক্ট 1934 কি বলে, কারেন্সি নোটস ম্যাক্সিমাম ডেনোমিনেশন কত টাকার ইস্যু করা যেতে পারে? রুপিস 10,000। ঠিক আছে, আরেকটা মোস্ট ইম্পর্টেন্ট পয়েন্ট যেটা খুব এক্সাম রিলিভেন্ট, সেটা কি বলে যে প্রত্যেকটা কারেন্সি নোটে কিন্তু আরবিআই এর গভর্নরের সিগনেচার থাকে। ঠিক আছে, এক্সেপ্ট কি, এক্সেপ্ট 1 রুপি নোটস। 1 রুপি নোটে কার সিগনেচার থাকে? ফিনান্স সেক্রেটারি অফ দ্য গভর্নমেন্ট অফ ইন্ডিয়া। ঠিক আছে,
all currency notes bear the signature of the RBI governor except the 1 rupee notes that bear the signature of the finance secretary of the government of India. তো বন্ধুরা আজ এই অবধি আশা করছি তোমাদের ক্লিয়ার হয়েছে। এরপরের ভিডিওতে আমরা মনিটারি পলিসি ইন ইন্ডিয়া ডিসকাস করব, ইন্ডিয়ান ইকোনমি এই বইটির থেকেই, যেখানে ইনস্ট্রুমেন্টস অফ ক্রেডিট কন্ট্রোল, কোয়ান্টিটেটিভ ইনস্ট্রুমেন্টস, কোয়ালিটিভ ইনস্ট্রুমেন্টস এগুলো আমরা ডিসকাস করব। ঠিক আছে, তো বন্ধুরা আজকের ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করো আর কমেন্ট করে জানিও আমাদের ভিডিওসগুলো তোমাদের কতটা হেল্প করছে। আর সাবস্ক্রাইব এখনও যারা করনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নিও, আর সাথে বেল আইকনটিও প্রেস করতে ভুলবে না যাতে আপডেটের ইনস্ট্যান্ট নোটিফিকেশন পেয়ে যাও। ঠিক আছে, অল দ্য বেস্ট বন্ধুরা। ফার্স্ট টু লাস্ট যারা ভিডিওটি দেখেছো তাদের অবশ্যই উপকার হবে। থ্যাংক ইউ, কিপ ওয়াচিং উইনিং উইংস টিউটোরিয়াল। পাশে থাকো, ভালো করে প্রিপেয়ার করতে থাকো। থ্যাংক ইউ, অল দ্য বেস্ট।